পরিবার, শেখ পরিবারের প্রত্যেকটি সদস্য কিন্তু অত্যন্ত বেয়াদব। লিটন চৌধুরী বলেন, নিক্সন চৌধুরী বলেন, শেখ হাসিনা বলেন, প্রত্যেকেই অহংকারী, উদ্ধত। পাশাপাশি আমাদের জিয়া পরিবারের সদস্যদের দেখেন তারা কত সম্ভ্রান্ত, কত সজ্জন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, দেশনায়ক তারেক রহমান বলেন, তারা কত সজ্জন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এই জন্যই আপনাদেরকে আমরা একটি বার্তা দিতে চাই যে যারা অসৎভাবে অসাংবিধানিক উপায়ে চলার চেষ্টা করছে তাদেরকে আপনারা এড়িয়ে চলবেন, তাদেরকে এড়িয়ে চলবেন। সমাজের যে মানুষ আছে তাদের সাথে মিলেমিশে চলতে হবে। হাট বাজারে কোনো প্রকার আড্ডাবাজি করা যাবে না, মোটর সাইকেলে শোডাউন করা যাবে না। ইতিমধ্যে আপনারা শোডাউন কিন্তু করেন নাই, করবেন না। সংগঠনকে আপনারা ভালোবাসতে হবে। আজকে 17.5 বছরের অধিককাল আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের বাইরে অবস্থান করছেন। আজকে আমাদের নেতা অতি দ্রুত নেতাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই জন্য আমাদেরকে রাজপথে লড়াই অব্যাহত রাখতে হবে। রাজপথের সংগ্রাম কিন্তু আমাদের এখনো শেষ হয় নাই, হয়েছে। সুতরাং এই জন্য সংগঠনকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড়ানোর যে চেষ্টা সেটা আমাদের প্রতিনিয়ত করতে হবে। এই ফরিদপুর জেলায় আপনারা অনেক নির্যাতিত, অনেক নিপীড়িত। এখানে অবৈধ ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তার মেয়ারে ছিল কুখ্যাত নুরু রাজাকারের ছেলে মোশাররফ। মোশাররফের জেলা চামুন্ডাদের কাছে হাজার হাজার কোটি টাকা ছিল। আমি প্রায় জেলখানে 11 মাস বলতেছিলাম, তখন 2 ভাইকে কিছুদিন পেয়েছিলাম কলকাতা এবং রুবে। জেলখানায় তাদের রাজকীয় জীবনযাপন ছিল। আমরা জেলখানে করে কষ্ট করে থাকতাম। জেল প্রশাসন কিন্তু আমাদেরকে, বিশেষ করে আমাকে, অত্যন্ত কষ্টের মধ্যে রেখেছিল। একটি সেলের মধ্যে বন্দি রাখতো 24 আওয়ার্স, সেলের বাইরে কিন্তু বের হতে দিত না। আর ওরা ব্যায়াম করতে যেত, সারাদিন বাইরে যেত, আড্ডা দিত। পুরো জেলখানার মধ্যে তাদের ব্যাপক আড্ডাবাজি ছিল। জেল সুপারের রুমে আড্ডা দিত, জেলারের রুমে আড্ডা দিত তারা তৎকালীন সময়ে। আর আমাদেরকে সেল থেকে বের হতে দিত না। সুতরাং সেই বরকত রুবেলের কাহিনী শুনেছে, তারা নাকি হাজার হাজার কোটি টাকা বাজার করেছে। 2 জন জেলা পর্যায়ের নেতার কাছে যদি এই টাকা থাকে, তাহলে মোশাররফের কাছে কি টাকা ছিল? আর শেখ হাসিনা কি পরিমাণ লুটপাট করেছে তা জাতি তো জানেই। এখনো পর্যন্ত শেখ হাসিনার মেয়ের জামাই, তার অবৈধ টাকা সংযুক্ত আরব আমিরাতে জব্দ করা হয়েছে এবং সে নিরাপত্তা হেফাজতে এখনো পর্যন্ত বন্দী অবস্থার মতোই আছে। কি লজ্জা আমাদের দেশের জাতির জন্য। অবৈধ প্রধানমন্ত্রী বেআই ছিল রাজাকারের সন্তান, যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এই পরিবার, কুখ্যাত পরিবার, এই ফরিদপুর অঞ্চলে অত্যাচারের রান রাজত্ব করেছিল। আপনারা এর মধ্যে অনেক কষ্ট করে